জয় ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অজিত মন্ডল। আজকে আমরা আলোচনা করবো এসএসসি জিডি কারা পথে যেতে চলেছে। এসএসসি জিডি কারা কারা মাঠে রাখ পাচ্ছ, আজকে আমরা ফুল ভিডিও করতে চলেছি। এইটুকু বলতে পারি, আজকের আমি যেরকম কাটা বলবো সেরকম কাটা যেতে চলেছে, কারণ আমি অনেক অ্যানালাইজ করেছি, অনেক জনের সাথে কথা বলেছি, কে কত কাটা নাম্বার পেয়েছে তার ভিত্তিতে আজকে আমি কাটা পথে ভিডিও করতে চলেছি। এইটুকু শিওর যে আমি যে আজকে কাটারটা বলবো এই কাটাবেই তোমরা মাঠে ডাক পাবে তোমরা, ঠিক আছে? সেটা ভিডিওটা ফুল দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। সবাই জানো যে গতকালে এসএসসি জি নোটিফিকেশন দিয়েছে। এসএসসি কি হলো, সিট বাড়ালো, যে সংখ্যাটা ছিল সিটের সংখ্যাটা আরো সিটটা বাড়িয়ে দিল, তোমাদের ভ্যাকান্সি বেড়ে গেল। ভ্যাকান্সি বেড়ে মোটামুটি 15,000 প্লাস ভ্যাকান্সি তোমাদের হলো। তার মানে তোমাদের খুব সুখবর যে কি হলো, যে যেরকম কাট অফ ভাবছিলে যাবে তার চেয়ে কম কাট অফ যেতে চলেছে, একটা বেনিফিট হলো। আর এবারের কোশ্চেন কি হয়েছে, আগেবারের তুলনায় এবারের কোশ্চেন অনেক মোটিফাই হয়েছে, অনেক কোশ্চেন কঠিন হয়েছে, অনেক কোশ্চেনের কাট অফ কম যেতে চলেছে। আগেবারে 105, আমাদের ডিস্ট্রিক্টের বলি 105 কাট অফ হয়েছে বিএসএফ কাট অফ। অনেক হয়তো ভাবছো আমি হয়তো এবারে আমি 100 পার করিনি, আমি 100 নম্বর পাইনি, আমি 100 কাছাকাছি নাম্বার পেয়েছি, 90 কাছাকাছি নাম্বার পেয়েছি। তারা ভাবছো কি আগেবারে 105 কাট অফ গেছে, আমি কি করবো, মাঠে কি ডাক পাবো না মাঠে ডাক পাবো না, আমি চাকরি পাবো না, অনেকজনের ডাউটের মধ্যে বুঝছো। তার কারণে অনেকে আমার কাছে খবর আছে অনেকে প্র্যাকটিস শুরু করেনি, এই জন্য 80-90 পেয়েও প্র্যাকটিস শুরু করছো না তোমরা ভাবছো আগেবারে 105 কাট অফ গেছে, এবার আমি 80-90 পেয়েছি, আমি কি করবো, মাঠে ডাক হয়তো পাবো না। কিন্তু তোমাদের এটা কিন্তু ভুল ধারণা তোমাদের। আমি এটুকু বলবো, যারা 70 পেয়েছো, 70-70 পেয়েছো, তারা প্র্যাকটিস শুরু করে তারা মাঠে ডাক পাবে, 100% মাঠে ডাক পাবে এবছর। কারণ এবছরে অনেক সিট বাড়লো, ভ্যাকান্সি বাড়লো, তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, অনেক কোশ্চেন কঠিন হয়েছে। এবারে কিন্তু আগেবারে কথা ভাবলে কিন্তু এবারে হবে না। আগেবারে কাট অফ ঝাঁকার গেছে, এবারে কিন্তু কাট অফ কম যাবে। অনেকে ভাবছো কি প্রতি বছর কাট অফ বাড়ে, দাদা ভুলভাল বকছে, প্রতি বছর কি হয় কাট অফ বাড়ে, কাট অফ কোনোদিন কম যায় না। কিন্তু এবারে এসএসসি জিডি কিন্তু কাট অফ কম যেতে চলেছে, কারণ একটাই, কোশ্চেন অনেক কঠিন হয়েছে, অনেক প্রতিটা স্ট্রিপ কোশ্চেন কঠিন হয়েছে। তাই তোমরা কিন্তু বেকার ভয় পেও না, 70 যারা পেয়েছো প্র্যাকটিস শুরু করে দাও, এইটুকু বলতে পারি। যাদের লাস্ট এজ তাদেরকে বলবো আমি, যারা ওয়েস্ট বেঙ্গল লাস্ট এজ, তাকে বলবো জিডিটাকেই ফার্স্ট টার্গেট করো। কেন, ডব্লিউবি কেপির কিন্তু কোনো ভবিষ্যৎ আপদ দেখা যাচ্ছে না। ডব্লিউবি কেপির কবে ওবিসি কেস মিটবে, কবে পরীক্ষা হবে, কোনো ঠিক ঠিকানা নেই। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম সবাই জিডি টার্গেট করো, ডব্লিউবি কেপির কেস মিটবে না। অনেক কমেন্ট করে বলছে না দাদা পরীক্ষা হবে, কিন্তু একটাও পরীক্ষাটা এখন ডেট পাওয়া যায়নি। তার তোমাকে বলছি এসএসসি জিডিটাকে পাখির চোখ করে নাও, করে নিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, ভালো হবে। কিন্তু ভাইটুকু বলতে হবে 70 যারা পেয়েছো আপে প্র্যাকটিস শুরু করে দাও, দেরি করো না। কিন্তু এবারে ডব্লিউবি কেবির কিন্তু পরীক্ষা কবে হবে ঠিক নেই, এইটুকু আমি বলবো। আর আমি বলবো আমার একাডেমিতে কেন আসবে তোমরা বলবে, এইটুকু বলবো। আমি আমার একাডেমি 18 সাল থেকে আমার একাডেমি, তোমরা 18 সাল থেকে ভিডিও দেখো, আমাকে যে কজন প্র্যাকটিস করেছে, যে কজন আগে এসএসসি 12 জন, তার আগে ডব্লিউবিতে 20 জন 18 জন চাকরি করছে। কিন্তু আমার কিন্তু প্রতিবারে কিন্তু ডিসেম্বর থেকে 90% 95% সাকসেস রেট মাঠের দিক। আমি একবার বলছি না যে আমি হলো পড়াশোনায় 100% সাকসেস, না, পড়াশোনায় বলতে পারি না পড়াশোনা 100% সাকসেস, কেন বলবো না? কারণ আমি পড়াশোনা সবে শুরু করেছি, পড়াশোনা কোচিং রেখেছি, আমরা সবে কোচিং তো পড়াচ্ছি। আমি কোনোদিন বলবো না যে আমার কাছে পড়াশোনায় 100% সাকসেস। আমি বলবো পড়াশোনার জন্য তোমাকে আমি চেষ্টা করতে পারি তোমাকে। আর এটি বলতে ফিজিক্যালে 100% সাকসেস। একটা একাডেমি কোনোদিন সব দিক দিয়ে একসঙ্গে বড় হয় না, কোনো কমতে থাকে। যেমন আমার কমতি পড়াশোনার দিক দিয়ে কমতি রয়েছে, আমি চেষ্টা করছি যে পড়াশোনা ঠিকঠাক করার চেষ্টা করছি, আমি কোচিং টাকা বড় করার চেষ্টা করছি। ফিজিক্যালের দিক দেখতে গেলে ওয়েস্ট বেঙ্গলে 1 নম্বর। এটুকু জ্ঞানের সাথে বলতে পারি যে বারেপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমিতে ফিজিক্যালে কেউ ফেল করে না। তা ফেল করে না গুলো করে যারা দেরি করে আসে। আমাকে অন্তত 2-2.5 মাস টাইম দিতে হবে, 1 মাস দেবে 15 দিনে মাঠে পাস করতে পারবো না। তার পায়ে সিন পেন হবে, পায়ে ব্যথা হবে, এগুলো ঠিক করতে করতে 1-1.5 মাস কেটে যায়। 1-1.5 মাসের পর তার রান ওঠে। যাই হোক বন্ধুরা, আমি এইটুকুই বলবো, যারা জিডিতে প্রতিবারে ফেল করছো বা মাঠে 5 কিলোমিটার টাইম দিতে গিয়ে 24 মিনিট আপ হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো আমার কাছে চলে এসো। দায়িত্ব সহকারে বলছি, মাঠ পাস করে দেবো। আমার কাছে, আমি তো এরকমও বলছি, আমার কাছে এসেই ভর্তি হতে হবে না, আমার কাছে এসো, 1 সপ্তাহ প্র্যাকটিস করো, 1 সপ্তাহ খাও থাকো, তারপর ভর্তি হবে, এসেই ভর্তি হতে হবে না। আর কিছু বলবো না তোমাদেরকে, ঠিক আছে? তোমরা দেখো ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব সাকসেস ভিডিও তো রয়েছেই, ঠিক আছে? আর এটুকু বলতে পারি 5 কিলোমিটার আমার মেন ইভেন্ট ছিল, আমি অ্যাথলেট ছিলাম। 5 কিলোমিটার পাস করানো আমার কাছে কোনো ব্যাপার নয়। আমার প্রমোশন 5 কিলোমিটার ইভেন্ট ছিল, মেন ইভেন্ট ছিল 5 কিলোমিটার, আমার মেন ইভেন্ট ছিল, তাহলে 5 কিলোমিটার আনটা কোনো ব্যাপারই আমার পাস করানো। আর কিছু বলবো না, নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।